এখন সকাল থেকে মোটামুটি দুপুর প্রায় হয়ে এসছে। তো এখন একটু বেরোবো বাইরে। আমি আমার একটা কাজ আছে, আমার বাইকটাকে নিয়ে যেতে হবে বাইকের সিট কভার লাগানোর জন্য। তো এখন চলো আমি বেরোই আর যাই আমি দোকানে, কোন দোকানে ভালো সিট কভার পাওয়া যায় সেটা খুঁজি আর ঢুকি সেই দোকানে। চলে এসেছি আমি এখন সিট কভারের দোকানে। তো এই দেখতে পাচ্ছ মেন রাস্তার ওপরেই একদম দোকান, হিরো শোরুমের উল্টো দিকে। আর এখানে আমার বাইকটাকে পার্ক করেছি। পালসারের যেহেতু দুটো আলাদা আলাদা সিট, তাই আলাদা আলাদা সিটে সিট কভার লাগাতে হয়। এই দোকানে দাদা শুরু করে দিয়েছে সিট কভারের মাপ নেওয়ার। আমি বললাম মোটামুটি একটা ভালোর মধ্যে সিট কভার লাগানোর জন্য, যাতে বেশি দিন চলে। এই বর্ষার সময় সিট কভার না থাকলে তো ভীষণই সমস্যা হয়। তাই অনেক দিন হলো যে আগের সিট কভারটা নষ্ট হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে একটা সিট কভার লাগাতে হবে। এবার বৃষ্টিতে ভিজলে কি হয় যে জল শোক করে দেয়, প্যান্ট ফ্যান্ট সব ভিজে যাচ্ছিলো। তো প্লাস্টিক দিয়ে কিছুদিন চালাচ্ছিলাম, তা ভাবলাম অনেক হয়েছে না, এবার যাই গিয়ে সিট কভারটা লাগাই। তো এখন আপাতত আমি চলে এসেছি এই দোকানে। আর দোকানে দাদা সিট কভার লাগাচ্ছে, শুরু করে দিয়েছে কাজ। তো সিট কভারটা লাগানো হলে মোটামুটি অনেকটাই সুবিধা হয়ে যাবে। সিটটা অনেক দিন বেশি দিন চলে। হ্যাঁ, অরিজিনাল যে সিটটা সেটা নষ্ট হয় না। আর আমাদের যেহেতু একটা প্ল্যান আছে যে একটু বাইরের দিকে যাওয়ার, কয়েকদিনের মধ্যে একটু হয়তো বেরোবো ভাবছি, একটু লং রাইডে বা লং ট্রিপে যাবো ভাবছি বাইকটাকে নিয়ে। তো তার জন্য সিট কভার লাগানোটা ভীষণ দরকার ছিল, তাই এখন সিট কভারটা লাগাচ্ছি। তো লাগানোর পর দেখা যাক কীরকম হয়। তো আমার পেছনের যে সিটটা সেটার কভারটা এখন লাগানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ সুন্দর করে কভারটাকে লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর কালো দেখতে, মসৃণের মতো। আর এই যে পিনগুলো দিয়ে স্টেপল করে বেশ ভালো করে সলিড করেই মনে হচ্ছে লাগিয়েছে। ফিনিশিংটা তো বেশ ভালোই লাগছে আমার। আর এইদিকে সেলাইটাও খুব সুন্দর করে করেছে, দেখে বেশ ভালোই লাগছে। তো এবার দেখা যাক, এবার সামনের যে সিটটা আছে সেটার এখন মাপ নেওয়া চলছে, সেটা কমপ্লিট করুক। আর এই হচ্ছে দাদার দোকান। দোকানে অনেক রকম ডিজাইনের সিট কভার ঝুলছে আর অনেকগুলো মেটেরিয়াল এখানে রয়েছে। তো এখন এটার মাপ নিক আর এটাকে কাটুক। তো এই সেলাই করতে শুরু করে দিয়েছে দাদা। আর এই সেলাইগুলো মানে যেহেতু জয়েন্ট পোর্শন থাকে, বৃষ্টির সময় এই সেলাইগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে ভেতরে একটু জল ঢোকার ভয় হয়ে যায়। জল ঢুকলে আবার অনেক সময় সিটগুলো ভেতর থেকে নরম হয়ে খারাপ হতে শুরু করে। এখন দেখে তো মনে হচ্ছে দাদা বেশ ভালো করে মনোযোগ দিয়ে সেলাই করছে। সেলাই হয়ে গেছে কমপ্লিট। এবার কভারটাকে দাদা লাগানো শুরু করে দিয়েছে। আমার পেছনের সিটটা তো আগেই হয়ে গেছিলো, আর এখন এই প্রথম মানে সামনের যে সিটটা আছে সেই সিটটাকে এখন সেটিং করা শুরু করে দিল কভারটাকে। যাই হোক, একটু পরিষ্কার করে নিচ্ছে, কারণ তলায় যদি বালি থাকে বা কিছু থাকে তাহলে সিট একটু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, এখন এইটাকে টেনে টেনে পেছন দিক করে স্টেপল করতে হয়, তাহলে সমান হয় সিট কভারটা। যদি ঠিকঠাকভাবে টেনে